সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি জহির রায়হান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি রাজধানীর একটি পেট্রোল পাম্প এলাকা মেঘনা পাম্প থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঈদের তৃতীয় দিনে এখানে দেখা যাচ্ছে যানবাহনের উপচে পড়া ভিড়, গাড়ি মোটরসাইকেল সব মিলিয়ে জ্বালানি নিতে মানুষের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছে গাড়ি, মোটরসাইকেল, প্রাইভেট কার সহ সব ধরনের যানবাহন কিন্তু জ্বালানির জন্য অপেক্ষা করছে। এই ভিড় কিন্তু সকাল থেকে কিন্তু শুরু হয়েছে এবং এখনো কিন্তু তা অব্যাহত রয়েছে। অনেক চালক দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন জ্বালানি নেওয়ার জন্য। ধীরে ধীরে গাড়ি এগোচ্ছে, একটি গাড়ি জ্বালানি নিচ্ছে, অন্য একটি গাড়িও কিন্তু অপেক্ষা করছে। সব মিলিয়ে সময় সাপেক্ষে একটি প্রক্রিয়া কিন্তু চলছে। আমরা যেমনটি দেখেছি, অনেকের সঙ্গে কিন্তু কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে তারা এই পাম্প খোলার পূর্বে থেকে তারা এখানে ছিলেন এবং পাম্প খোলার পর থেকে তারা তেল নিয়েছেন। অনেকে ঘন্টার পর ঘন্টা কিন্তু তারা দাঁড়িয়ে আছেন। আমি যদি আপনাদেরকে এখন এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি, আপনারা যে সড়কটি দেখছেন এটি কিন্তু শাহবাগের দিকে গিয়েছে। এই শাহবাগের সড়কটি কিন্তু একদম শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে গাড়ি কিন্তু সারিবদ্ধ হয়ে কিন্তু তারা দাঁড়িয়ে আছেন, অনেকে দীর্ঘ অপেক্ষা করে কিন্তু রয়েছেন। এই পাশটিতে যেমন গাড়ির সিরিয়াল রয়েছে, ঠিক অন্যদিকে পরিবাগে যাওয়ার যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখছি যে দীর্ঘ সারি কিন্তু হয়েছে। পরিবাগের পাশে যে রোডটি গিয়েছে সেই রোডের ভেতরে কিন্তু গিয়েছিলাম, সেখানে কিন্তু গাড়ির কিন্তু উপচে পড়া চাপ রয়েছে। তারা কিন্তু দীর্ঘ লাইন ধরে ঘন্টার পর ঘন্টা কিন্তু তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। ঈদের ছুটিতে অনেকেই ঘুরতে বের হয়েছেন, আবার অনেকে কিন্তু শহরেও ফিরেছেন। এই কারণে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি চাহিদা বেড়েছে বলে মনে করছেন অনেকে। আরও একটি বিষয় যদি জানিয়ে রাখি, বিশ্ববাজারে কিন্তু অস্থিরতা তৈরি হয়েছে ইরান ইসরায়েল সংঘাতকে ঘিরে। এর প্রভাবে কিন্তু তেলের বাজারেও অনিশ্চয়তা তৈরি হয়। ঈদের কয়েকদিন আগেও পেট্রোল পাম্পগুলোতে কিন্তু আমরা একই ধরনের কিন্তু ভিড় লক্ষ্য করেছিলাম। কোন গাড়ি কত লিটার তেল পাবে এমন নীতিমালাও কিন্তু বেঁধে দেওয়া হয়েছিল। সে সময়টাতে অনেকেই তখন আগে ভাগে জ্বালানি নেওয়ার চেষ্টা করেছিলেন, যার ফলে পাম্পগুলোতে চাপ বেড়েছিল। পাশাপাশি চরম ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়েছে সে সময়টিতে। ঠিক একই চিত্র কিন্তু আমরা আবারও দেখতে পাচ্ছি। বর্তমান এই ভিড় সেই ধারাবাহিকতারই একটি অংশ বলে মনে করছেন। ফলে একসঙ্গে অনেক গাড়ি এসে কিন্তু ভিড় তৈরি করেছে। ভোগান্তির বিষয়টা যদি জানিয়ে রাখি, এই পরিস্থিতিতে অনেক চালককে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। বিশেষ করে যারা দ্রুত কোথাও যেতে চান তাদের জন্য এটি কিছুটা ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু গাড়ি কিন্তু এগোচ্ছে, ভিতরে প্রবেশ করছেন তেল নেওয়ার জন্য। সবাই কিন্তু দীর্ঘ অপেক্ষা, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতেও কিন্তু শোনা যায় অনেককে। যদি দেখানোর চেষ্টা করি, একদিকে যেমন আমরা দেখছি যে বাংলা মোটরে যাওয়ার যে সড়কটি রয়েছে, এই সড়কে পাশেই কিন্তু একটি রোড রয়েছে। সেই রোডের ভিতরে কিন্তু অনেক বাইক কিন্তু সেখানে অপেক্ষা করছেন এবং ঘন্টার পর ঘন্টা কিন্তু তারা কিন্তু সেখানে লাইন ধরে রয়েছেন। এবং পাশাপাশি এখানে আপনাদেরকে যদি দেখাই, শাহবাগে যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেখানেও কিন্তু দীর্ঘ লাইন কিন্তু রয়েছে পুরো শাহবাগের পুরো সড়কটিতে। এবং পাশাপাশি কিন্তু পিজি হাসপাতালে যাওয়ার যেই রোডটি রয়েছে, অর্থাৎ গলিটি যে রয়েছে, সেই গলির মধ্যে কিন্তু অনেক বাইক কিন্তু সেখানে কিন্তু অপেক্ষমান রয়েছে। যদি আপনাদেরকে এই মুহূর্তের পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যে দেখতে পাচ্ছেন যে পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ সারিতে কিন্তু দাঁড়িয়ে আছে প্রাইভেট কার এবং বাইক সহ অন্যান্য গাড়িও কিন্তু এখানে কিন্তু তেল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। এর আগে কিন্তু গত দুদিন কিন্তু ঈদ উল ফিতর উপলক্ষে কিন্তু প্রায় বেশিরভাগ পাম্প কিন্তু বন্ধ ছিল এবং আজ কিন্তু অনেক পাম্প কিন্তু খুলতে শুরু করেছে। সেটিও কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখেছিলাম এবং সেই চিত্রই কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি। কিন্তু দীর্ঘ সারি হয়ে কিন্তু এখানে বাইক এবং গাড়ি কিন্তু তারা কিন্তু অপেক্ষা করছেন তেল নেওয়ার জন্য। অনেকের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু তাদের ভোগান্তির বিষয়টি কিন্তু জানাচ্ছিলেন। ঈদের ছুটিতে কিন্তু অনেকেই ঘুরতে বের হয়েছেন, আবার অনেকে কিন্তু শহরে কিন্তু ফিরতে শুরু করেছেন। ইতিমধ্যে অনেকে কিন্তু ফিরেছেন। এই কারণে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানির চাহিদা বেড়েছে বলেও কিন্তু মনে করছেন অনেকে। আরও একটি বিষয় যদি আপনাদের আবারও জানিয়ে রাখতে চাই, বিশ্ববাজারে কিন্তু অস্থিরতা তৈরি হয়েছে ইরান ইসরায়েল সংঘাতকে ঘিরে। এর প্রভাবে কিন্তু তেলের বাজারে অনিশ্চয়তা তৈরি হয়। ঈদের কয়েকদিন আগেও কিন্তু পেট্রোল পাম্পগুলোতে একই ধরনের কিন্তু ভিড় আমরা দেখেছিলাম। কোন গাড়ি কত লিটার তেল নিবে এবং বিভিন্ন ধরনের নীতিমালাও কিন্তু বেঁধে দেওয়া হয়েছিল পেট্রোল পাম্পগুলোতে এবং ক্রেতাদের মধ্যে। অনেকেই কিন্তু তখন আগে ভাগে কিন্তু তারা গাড়ি এবং বাইক কিন্তু তারা
পরিপূর্ণ রেখেছিলেন তেল নিয়ে, যার ফলে কিন্তু পাম্পগুলোতে কিন্তু চাপ কিন্তু সে সময়টিতে অনেক বেড়ে গিয়েছিল। পাশাপাশি চরম ভোগান্তির মধ্য দিয়ে কিন্তু যেতে হয়েছিল সে সময়টিতে। ঠিক একই চিত্র আমরা কিন্তু আবারও কিন্তু এই পাম্পগুলোর সামনে দেখতে পাচ্ছি। বর্তমানে এই ভিড় কিন্তু সেই ধারাবাহিকতারই একটি অংশ বলেও কিন্তু মনে করছেন অনেকে। ফলে একসঙ্গে গাড়ি এসে কিন্তু এখানে ভিড় জমাচ্ছেন। সব মিলিয়ে ঈদের তৃতীয় দিনে পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের চাপ কিন্তু ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। মানুষ কিন্তু ধৈর্য ধরে কিন্তু অপেক্ষা করছেন জ্বালানি নেওয়ার জন্য। রাজধানী পুরো জায়গা ফাঁকা থাকলেও এই মুহূর্তে কিন্তু পাম্পগুলোতে কিন্তু উপচে পড়া ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সব মিলিয়ে ঈদের তৃতীয় দিনে পাম্পগুলোতে উপচে পড়া ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যানবাহনের চাপ এবং দীর্ঘ লাইনের কারণে কিছুটা ভোগান্তি থাকলেও মানুষ ধৈর্য ধরে কিন্তু অপেক্ষা করে যাচ্ছেন। পরিবাগের পাশেই মেঘনা পাম্প থেকে এই ছিল আমার কাছ থেকে এখনকার মতন সর্বশেষ। পরবর্তীতে আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ।